প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও বহলের ভীষণ সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না। আমি কিন্তু গত পর্বের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানেই বলেছিলাম যে আজকের দিনটা অনেক লম্বা হতে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হবে, সেজন্য আমরা ভিডিওটাকে 2 ভাগ করে দিয়েছি। আপনারা যারা আগের পর্বটি দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো এখন আমরা যাচ্ছি একটা সুন্দর প্রাণী দেখতে। এটাকে পৃথিবীর সবচেয়ে ছোট বানরও বলা হয়। তো সেটা সম্বন্ধে ডিটেইল ভিডিও আপনারা নিজেই শুনে নিন। 6 inches in maximum height and weighs between 80 to 160 grams. They also have long tail measuring between 7 to 11 inches long, and they use their tail to balance during jumping. Tarsiers could jump 3 to 5 meters, transferring from tree to tree. Tarsiers have big eyes, bigger than their brain. Each eyeball is approximately 16 millimeters in diameter. Their eyes are fixed, that's why they cannot move their eyeballs, and because of this, they can rotate their head 180 degrees to see on both sides, just like an owl. Tarsier mating season is from October to January. Female tarsier pregnancy is about 6 months and give birth to only 1 baby tarsier per pregnancy, and the size of the newborn tarsier is just the size of our thumb. A newborn tarsier are already covered with fur, open eyes, and they are able to jump within the day of birth. They also do breastfeed their babies from birth to 8 months. Tarsiers could live from 15 to 24 years. They are insectivorous, but they do also eat lizards and small birds. They are nocturnal type of animals, which means they are active only at nighttime. So during daytime, we may possibly see them sleeping or resting. Nowadays, tarsiers are considered as endangered species. That's why we have some rules to be followed in order to conserve them. তো যাই হোক, রুলসগুলো আর দেখালাম না। রুলস ছিল আমরা যখন বনের ভিতর দিয়ে যাব যেন কোনো সাউন্ড করা না হয়। যে কারণে খুব আস্তে আস্তে যাইতে হচ্ছিল। কিন্তু প্রবলেম আমরা যখনই বের হব এদেরকে দেখার জন্য, ঠিক সেই সময় এত বৃষ্টি যে থামছিলই না। তো অলমোস্ট আধা ঘন্টার মতো ওয়েট করার পরে হালকা হালকা বৃষ্টি থাকতেই আমরা চলে এসেছি। এবং এদের সামনে কিন্তু একদম কথা বলা যাবে না, খুব শান্তভাবে থাকতে হবে যাতে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। কিন্তু আসলে এত লোকজন যখন হাঁটাচলা করে একসঙ্গে, আলটিমেটলি ওরা অনেক সময় মুখটা ঘুরে দেখছিল, আবার ঘুমিয়ে পড়ছিল। এই যে দেখুন, এটা কিন্তু জেগে আছে মনে হচ্ছে। তো আসলে এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম যে কখন একটু তাকাবে। তো আমার কিন্তু খুবই কিউট লেগেছে প্রাণীটাকে। তো এখানে টোটাল 5টার মতো ছিল এই টার্সিয়ার। তো ওদেরকে দেখার পরেই আমরা খুব দ্রুত চলে গেলাম লোবক রিভার ক্রুজে লাঞ্চ করার জন্য, যেহেতু লাঞ্চের সময়ও হয়ে গেছে। আমাদের যে গাড়িটা আমরা ভাড়া করেছিলাম সেই গাড়ির যে প্যাকেজ ছিল সেই প্যাকেজে কিন্তু অলমোস্ট 5টা জায়গা উনি ঘুরে দেখাবে। তার মধ্যে একটা লোবক রিভার ক্রুজ। তো লোবক রিভার ক্রুজের যাওয়ার রাস্তা এটা। তার আগে কিন্তু আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করেছি, যেহেতু এটা ক্রুজে একবার যায় আসে এবং সেটা বারবার রিফিল হয়, ক্লিন হয়। তো সব মিলায় একটা শিপ রেডি করতে বেশ কিছুটা সময় লাগে। তো এই জন্য কিছুক্ষণ বসে থাকতে হবে। সব লোক যখন একবারে ওদের শিপ ফুল হয়ে যাবে সেই অনুপাতে ওরা তখন শিপটাকে ছেড়ে দিচ্ছে। তো সবার জন্য কিন্তু আলাদা আলাদা টেবিল, তাদের নাম লেখা থাকে এবং তাদের নাম্বারও লেখা থাকে সেই টেবিলে। তো আমাদের টেবিলে আমরা বসে পড়েছি এবং লাঞ্চ করে নিয়েছি, কারণ আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। তো এই ক্রুজে যেতে যেতে কিন্তু আমাদের খেতে খুবই ভালো লেগেছে এবং খাবারটাও অনেক অনেক মজার ছিল। আমি জানি না কেন যে আমি খাবারের ছবি বা ভিডিও তুলতে একদমই ভুলে যাই। আসলে খাবার নেওয়ার সময় এত লোক ছিল, ওখানে ভিডিও করাটা আসলে খুব বাজে দেখায়। আর তাছাড়া আমরা ক্ষুধার্তও ছিলাম। তো আমরা আগে খেয়ে নিয়েছি যেন বাকি পথটা এনজয় করতে পারি। তো এই তো আমি আসলে ভিডিওতে এই নাচগুলো আগে থেকেই দেখে এসেছি যে এরকম নাচ হয়। তো আসলে খুব ভালো লাগছিল যে আমি আজকে সামনাসামনি এটা দেখবো। তো আপনারা এনজয় করুন।
এটা কিন্তু ফিলিপিনের ট্রেডিশনাল একটা নাচ। তো আমি সাজেস্ট করব যারা বোহলে আসবেন তারা কিন্তু অবশ্যই লোবক রিভার ক্রুজটা নেবেন। খাবার যেরকম মজা, প্রকৃতি, কালচার সব কিছু আসলে একসাথে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এতক্ষণ ধরে যা দেখেছি তার থেকে এটা বেস্ট ছিল। তো এই তো আমরা এখন প্রকৃতির মাঝখান দিয়ে নৌকা করে যাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছিল। সবাই এখানে ছবি তুলছিল, খাচ্ছিল একটু করে টেবিলের মধ্যে, আমরাও আসলে তাই করছিলাম। আর ফিলিপিনে আসার পরে এই পর্যন্ত আমি 2বার এই ড্রিঙ্কসটা খেলাম। সেটা হচ্ছে শসার একটা ড্রিঙ্কস এবং খুবই স্ট্রং শসার ফ্লেভার, খুব ভালো লেগেছে এই ড্রিঙ্কসটা। তো এই যে দূর থেকে আসলে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমি ভাবছিলাম যে আমাদেরকে আরও কাছে নিয়ে যাবে, কিন্তু যায়নি। তো যাই হোক, লোবক রিভার ক্রুজ থেকে নামার পরে আমাদের আরেকটা লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে একটা চার্চ। তো আমরা চার্চে গিয়েছিলাম, কিন্তু আজকে এত লোক এবং ওদের প্রেইং চলছিল এবং ঢুকতেও আমাদের কেমন লাগছিল আসলে শুধু ছবি তোলার জন্য, কারণ সবাই ওখানে এসেছিল প্রে করতে। ওখানে দেখতে কেমন লাগে তাই আমি ভিডিও করি না, আর এত টায়ার্ড ছিলাম। আমাদের যে ট্যাক্সিওয়ালা ছিল সে আমাদেরকে একটা হোটেল করে দিয়েছে। যেহেতু এটা একটা ছোট্ট গ্রাম, এখানে হোটেল পাওয়াটাও একটু ডিফিকাল্ট। তো যাই হোক, একটা হোম স্টের মতো হোটেল পেয়ে গিয়েছিলাম আমরা, কারণ এখান থেকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে সি অফ ক্লাউড, এখান থেকে অনেক কাছে। তো যে কারণেই আমরা হচ্ছে এই হোটেলটা নিয়েছি। এরপরে আমার হাজব্যান্ড আমাকে বলল যে চলো, এখানে দেখাচ্ছে 3 কিলোর মধ্যে একটা ঝর্ণা আছে। তখন অলরেডি হচ্ছে সূর্য ডোবা ভাব, অন্ধকার হয়ে গেছে। আসলে আমি ভাবিনি যে সে বাইক ভাড়া করে নিয়েছে অলমোস্ট 24 ঘন্টার জন্য। তো সে এমনি বাইক ঘুরবে বলে সে এখানে নিয়ে এসেছে। আসলে রাস্তাটাও বেশ ভঙ্গুর ছিল। এসে দেখি যে দরজায় হচ্ছে তালা দেওয়া, যেখানে ঝর্ণা। তো আসলে তালাটা শো অফ ছিল। যখনই আমরা তালায় হাত দিলাম দেখলাম যে আসলে তালাটা এমনি লাগানো, কোনো লক নেই। তো এরপরে আমরা ভিতরে ঢুকে পড়লাম এই ঝর্ণাটা দেখার জন্য। কেউ ছিল না, আশপাশে অন্ধকার, আসলে বনের মধ্যে এরকম, এবং দূর পর্যন্ত কোনো কমিউনিটি নেই। তো ওভারঅল কিন্তু বেশ রিস্ক ছিল এখানে আসা প্লাস এই ঝর্ণাটা দেখা, বাট আসলে এটা ওর্থ ইট। এবং আকাশটাও ওই সময় এত সুন্দর হয়েছে এবং ঝর্ণাটাও এত সুন্দর ছিল, হয়তো বা দুপুরে বা আরেকটু দিনের আলো থাকলে হয়তো আরেকটু বেশি করে উপভোগ করা যেত। তো যাই হোক, আমি এখানে বেশ কিছুক্ষণ থাকলাম। ভয়ও লাগছিল, আবার অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এখানে আরও কিছুক্ষণ সময় কাটাতে পারলে ভালো হতো, কিন্তু অলরেডি অন্ধকার হয়ে আসছে। এজন্য হচ্ছে আমরা এখানে প্রায় 10-15 মিনিটের মতো ছিলাম, তারপরে ওখান থেকে রওনা দিয়ে দিই। কারণ রাস্তাটা এত আঁকাবাঁকা এবং ছোট চিপা গ্রামের যে রাস্তাগুলো থাকে, যেখানে কখনো গর্ত, কখনো আবার ভালো রাস্তা, এরকম আর কি। তো এরকম রাস্তায় রাতের বেলা আসলে গাড়িটা না চালানোই ভালো, আর স্পেশালি বাইক। আর এই ঝর্ণাটার নাম হচ্ছে পানাং। তো যাই হোক, কালকে আমরা ভোর 3টার সময় যাব হচ্ছে সি অফ ক্লাউড দেখতে। সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, ভীষণ এক্সাইটেড ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। বাই বাই।